আমরা আমাদের আকাবের আসলাফদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সমর্থিত ওলামায়ে কেরামদের লিখনীগুলো, মাসাইলগুলো, কিতাবগুলো, জীবনীগুলো আমরা মোতালা করতে থাকি, তাহলে দেখবেন আল্লাহ পাকের ফজল ও করমে নিজের মধ্যে তরবিয়তের বিষয়গুলো এসে যাবে। অন্যকে দেওয়ার বিষয়টি, আমাদের ছাত্রদেরকে দেওয়ার বিষয়টি আমাদের হাতে এসে যাবে। যে আমরা ছাত্র বেশি ছাত্র কম এটা চিন্তা না করি, আমি পুরা একজনে পুরা মাদ্রাসাকে ঘুরাই ফেলব, পুরো মাদ্রাসার ছাত্র এমনভাবে পড়াবো আল্লাহ, আর নিজে মোতালা করতে থাকবো। আসলাফদের সাথে সম্পৃক্ততা এটা হেদায়েতের উপরে থাকার একমাত্র উসিলা। আকাবের আসলাফদের থেকে বিচ্যুতি ধর্মীয় সমস্ত ফিতনার মূল বিষয়। আমরা মাদ্রাসাগুলোকে গনিমত মনে করি, মাদ্রাসা ছাত্রদেরকে আমরা গনিমত মনে করি। তো ওস্তাদে মোহতরম হাতিয়ার হজরত রহমতুল্লাহ বলতেন যে তরবিয়ত বলা হয় জেহেন সুজি জেহেন সাজি, ছাত্রদের জেহেনের মধ্যে যত কিছু আছে সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়া, এবং সঠিক আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকাবের আসলাফদের যে বিষয়টি আছে এটা ওস্তাদ ছাত্রদের জেহেনের মধ্যে বসিয়ে দেয়া। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সাধারণত আমাদের উপরে যে অবস্থা গড়ায় সেটা তিন রকমের অবস্থা। একটি হচ্ছে গায়রে ইখতিয়ারি, অনিচ্ছাকৃত যে অবস্থাগুলো সাধারণত গড়ায়, আর দুটি হচ্ছে ইখতিয়ারি, যেগুলা ইচ্ছাধীন। ইখতিয়ারি যে দুটি হালত আমাদের উপর গড়াইতে থাকে, এগুলা বহু ক্ষেত্রে নিয়তের উপরে দারমোদার হয়। বহু জায়েজ কাজ, সওয়াবের কাজ, ভালো কাজ নিয়তের কারণে নাজায়েজ কাজের অন্তর্ভুক্ত হইয়া যায় যদি নিয়ত ভালো না হয়। আর এমনি গুনাহের কাজ তো গুনাহের কাজ, এগুলা তো আছেই। গুনাহের কাজকে আবার ভালো নিয়তে করলে এটা কিন্তু সওয়াবে পরিণত হয় না। যে কোনো গুনাহের কাজ ভালো নিয়তে করলাম, সওয়াবের নিয়তে করলাম, এটা সওয়াবে পরিণত হবে না। হ্যাঁ, সওয়াবের বহু কাজ যদি অন্য নিয়তে করি, গুনাহের কোনো নিয়ত থাকে, শরী নিয়তের বিপরীতে কোনো নিয়ত থাকে, তো সেটা কিন্তু আবার গুনাহের খাতে চলে যায়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটার উপরে বহু কিছু নির্ভরশীল। না, আমাদের আকাবের, আমাদের আসলাফ, বুজুর্গানে দিন, সিলসিলার সাথে সম্পৃক্ত যিনারা, ওনারা নিয়তের উপরে কিন্তু খুব গুরুত্ব আরোপ করছেন। নিয়তের উপরে যে প্রত্যেকটি কাজ করার সময় নিয়তকে যেন একটু নবায়ন করি। নিয়তের নবায়নের দ্বারায় সওয়াবের বৃদ্ধি তো হয়, আল্লাহ পাকের মহব্বত এসে যায়। বারবার যদি আমি কাজ একটাই যদি নিয়তকে নবায়ন করতে থাকি, তাহলে আল্লাহ পাকের সাথে সম্পর্ক আমার ঘনিষ্ঠ হইতে থাকবে।
হজরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই লিখছেন, কেউ যদি চায় যে আমার দিলের মধ্যে আল্লাহ পাকের মোহাব্বত সহজে এসে যাক, হজরতে লিখছেন তার জন্য সহজ পন্থা হচ্ছে প্রত্যেকটি নেক কাজ করার সময় আল্লাহ পাকের মোহাব্বত অর্জনের নিয়তে করা। আল্লাহ আমার দ্বারা কিছু হবে না, কিছু হচ্ছে না, হয় নাই, কিন্তু একটুখানি তোমার মোহাব্বত যেন আমার দিলের মধ্যে এসে যায়, এই নিয়তে নেক আমলগুলা করতে থাকা। এটা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখছেন। এই কারণে আমাদের আকাবের আসলাফ যিনাদেরকে আমরা দেখছি, ওনারা কাজের মধ্যে কোনো তড়িগড়ি করতেন না, একদম ধীরস্থিরভাবে কাজ করতেন। কোনো হুড়াহুড়ি, তড়িগড়ি, জলদবাজি কিছু নেই। মূল হচ্ছে ওনারা নিয়তকে ঠিক করে কি কাজগুলা করতে থাকেন ধীরস্থিরভাবে। ফলাফল কি হবে না হবে সেটা আল্লাহ পাকের হাতে, কিন্তু আমি নিয়তকে একবার ঠিক করে নিই। আমরা যারা বিশেষ করে তালিমের সাথে সম্পৃক্ত আসাতেজায়ে কেরাম, তরবিয়তের সাথে সম্পৃক্ত আমরা আসাতেজায়ে কেরাম, সাধারণত আমাদের মধ্যে জলদবাজি ইদানিং বেড়ে গেছে, তড়িগড়ি বেড়ে গেছে। পড়ানোর জন্য যখন বসি তো কিভাবে ঘন্টাটা শেষ হবে শুধু এই চিন্তা করি। নেশাবের ব্যাপারে চিন্তা করলে কিভাবে নেশাবটা শেষ করি, ছাত্র বুঝতে থাকুক বা না বুঝতে থাকুক, সবাই বুঝুক বা না বুঝুক, সাধারণত এগুলো আমরা খেয়াল করি না। এগুলা বড় ধরনের খেয়ানত। ছাত্রদের সবক শোনার জন্য বসছি, আমি আবাসিক একজন ওস্তাদ, ছাত্রদের নিগরানি আমার দায়িত্বে, তো আমি শুধু তড়িগড়ি করি। তড়িগড়িতে এমনিতেই শয়তানের কাজ, কেতাজি লেকারে শায়াতি বুয়াত, জলদবাজি যেটা আছে এটা শয়তানের পক্ষ থেকে হয়, যেন সঠিক কাজ না হয়, কাজ যেন সঠিক না হয়। এই কারণে শয়তান খুব জলদেবাজি আমাদেরকে কি শিখাইতে থাকে, জলদি করতে থাকি আমরা। ছাত্রদেরকে এজরা করাইতে বসছি, কিভাবে আমার আধা ঘন্টা শেষ হবে, খালি এটা চিন্তা করে বহু সময়। অথচ এখানে তড়িঘড়ির কিছু নেই, ধীরস্থিরভাবে কথা থেকে কথা টেনে, কথার সাথে কথা লাগায়, মাসায়েলের সাথে মেসাল লাগে, নজায়ের পেশ করে ছাত্রদেরকে পুরা দিল নশীন করে দেয়া, এটা একটা ওস্তাদের কিন্তু কাজ। কিন্তু সাধারণত এই বিষয়গুলো আমরা যারা দায়িত্বশীল হজরত আছি, তালিমি দায়িত্বশীল, তরবিয়তের দায়িত্বশীল, অর্থাৎ হজরাতে আসাতেজায়ে কেরাম, আমরা সাধারণত এই বিষয়গুলোকে মাথার মধ্যে আমরা রাখি না। কিভাবে শেষ করব নেশাব, কিভাবে নেশাব শেষ করব, কিভাবে আমার এই ঘন্টা শেষ করব, কিভাবে জিম্মাদারি কোনোমতে পালন করিবে, কোনোমতে তড়িগড়ির বিষয়টি কোনোমতে হয়, আসলে কিন্তু এমন নয় কিন্তু। অথচ আপনারা হাদিস শরীফের মধ্যে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতে মুবারকার মধ্যে আমরা পড়ছি যে এক কথাকে তিনবার করে বলতেন, হুজুর আকরাম। যে সমস্ত কথাগুলো বুঝতে একটু কষ্ট হয়, ওই সমস্ত কথাগুলো তিনবার করে বলতেন সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করতেন, একদম তাকায় কথাবার্তা বলতেন,
এমন নয় যে নিচের দিকে তাকায়, এদিকে তাকায়, কারোর দিকে না তাকায়, এমন নয়। মোটামুটি তাকায়, সবাই দৃষ্টি আকর্ষণের মাধ্যমে কথাবার্তাগুলো বলতেন যেন শ্রোতারা উপকৃত হন। তড়িগড়ি সাধারণত করতেন না। হজরত সৈয়দ হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ এক ঘটনা আমার স্মরণে পড়ছে। এটা হজরত রহমতুল্লাহ বারবার বলতেন যে হজরত সৈয়দ হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ যখনই কথাবার্তা বলতেন, খানদান তো সৈয়দ খানদান, মদিনা মুনাওয়ারা লম্বা সময় হাদিসের দরজ দিয়েছেন। আল্লাহ পাকে বড় উচ্চ মকাম দান করছেন হজরত সৈয়দ হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক এমন কিছু মুরব্বী দান করছেন, ওনাদের নাম নিলে আমাদের মানসিকতা, মস্তিষ্ক, তন মন ঠান্ডা হইয়া যায়। কিতাবের মধ্যে লিখছে তুস্তানজালু বেরহমাতিহি বিজিক্রিহির রহমা। এদের আলোচনার দ্বারায় আল্লাহ পাকের রহমতের আশাবাদী হওয়া যায়। এদের নাম যে মজলিসে আসে সেখানে আল্লাহর রহমত নাযিল হয়, আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়। আকাবের আসলাফদের নাম যেখানে আলোচিত হবে, আলোচনা আসবে, সে মজলিস মোতাবারক মজলিস, বরকতময় মজলিস। হজরতে আবদুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলার ব্যাপারে তো এইভাবে আছে, তোস্তানজালু বেজিক্রিহির রহমা। আবদুল্লাহ ইবনে মুবারকের নাম উচ্চারণের দ্বারায় আল্লাহ পাকের রহমতের আশা করা যায়। যে যেখানে আবদুল্লাহ ইবনে মুবারকের নাম উচ্চারণ হবে সেখানে আল্লাহ পাকের রহমত নাযিল হবে। জি, এই কথাটি খুব লক্ষ্য রাখা দরকার। আমাদের ধর্মীয় বিষয়গুলোর মধ্যে এলেমের তত মূল্যায়ন নাই, আলেমের মূল্যায়ন। কার? আলেমের মূল্যায়ন। এমনি সাধারণত পুরা দুনিয়ার মধ্যে নিজাম নিয়ম হচ্ছে চেয়ারের মূল্যায়ন, ম্যানের মূল্যায়ন নাই। কিসের মূল্যায়ন? চেয়ারের মূল্যায়ন। ম্যানের কি নাই? মূল্যায়ন নাই। উনি যতক্ষণ পর্যন্ত এই চেয়ারে আছে ততক্ষণ পর্যন্ত উনি ধন্য। এই চেয়ার থেকে চলে গেছেন, সব শেষ, কি আর মূল্যায় না। কিন্তু শরীয়তের দৃষ্টিতে দেখা যায় না ব্যক্তির মূল্যায়ন, চেয়ারের মূল্যায়ন নয়। কিসের মূল্যায়ন? ব্যক্তির মূল্যায়ন। কিন্তু আমাদের মধ্যে ইদানিং যারা আমরা দ্বীনি লাইনে আছি, মাদারেসের লাইনে আছি, আমরাও সাধারণত ব্যক্তির মূল্যায়ন করি না। আকাবের আসলাফদের বিষয়গুলোকে আমরা আলোচনা করি না। আমি কুমিল্লা এক জায়গার 3-4 বছর আগের কথা বলছি, কুমিল্লা এক জায়গাতে ওয়াজ করছি। তো ওয়াজ করছি, আমাদের আকাবের আসলাফদের কিছু ঘটনাও সেখানে আলোচনা হয়েছে, কিছু কথাবার্তা বলছি। ওয়াজ তো নয়, কথাবার্তা বলছি। ওয়াজ তো হয় যেটা মাঠ ঝাঁকরানি হবে, কথা বলে কান গরম করা হয়। তো এটা এখন বর্তমানে ওয়াজ হয়ে গেছে। তো কিছু কথাবার্তা বলে আমি নিচে এসে খানা খাওয়ার জন্য বসছি মাগরিবের পর আরেক ভাই উঠছেন, বয়স কম। উনি উঠিয়ে প্রথমে শুরু করছেন যে কোরআন হাদিস থাকতে এত আকাবের আসলাফের কি কাজ। তো সাহেবের দাওয়াত যারা ছিলেন বা উপস্থিত যারা আমাকে দাওয়াত দিয়েছেন, ওনারা খুব বিরক্ত হয়েছেন। ওনারা বলছেন ওনাকে তো এই জন্য আমরা এখানে আনি নাই। উনি ওনার কথা বলবেন, আরেকজনের বিরোধিতা করার তো কি নেই, দরকার নেই। তা আমাদের তো একটা স্বভাব আছে, বিরোধিতা ছাড়া আমাদের মাঠ গরম হয় না। আর বিরোধিতা যদি নিজেরগুলার হয় তাহলে মাঠ বেশি গরম হয়, অন্যের বিরোধিতা নয়। আমি কিন্তু একদম এর বিপরীতে। আমার কথা হচ্ছে আকাবের আসলাফদের আলোচনা যদি যে মজলিসের মধ্যে না হয়, ওই মজলিস কখনো বরকতময় হয় না। সূরা ফাতিহার মধ্যে হেদায়েতের যে দোয়া সিরাতে মুস্তাকিমের, সেখানে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম বলা হয়েছে, ব্যক্তির কথা বলা হয়েছে। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, হেদায়েতের সিরাতে মুস্তাকিমের জন্য দোয়া শিখিয়েছেন আল্লাহ পাক। সিরাতে
কোরআনের কথা বলেন নাই, সিরাতুল কোরআন বলেন নাই, সিরাতুল হাদিস বলেন নাই, সিরাতুস সুন্নাহ বলেন নাই, সিরাতুল কোরআন ওয়াল হাদিস বলেন নাই। আল্লাহ পাকের বড় আজীব কুদরত, আল্লাহ পাক ইরশাদ করেন সিরাতুল লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ পাকের করম রহম কি বর্ষণ করছেন আল্লাহ পাক, যারা পুরস্কৃত আল্লাহ পাকের পক্ষ থেকে, তাদের রাস্তা। কাদের রাস্তা? তাদের রাস্তা। জি, সিরাতে মুস্তাকিম। এ আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে রাখেন, চলার তৌফিক দান করেন। এটা দোয়া শিখিয়েছেন আল্লাহ পাক। তো সিরাতে মুস্তাকিম, প্রশ্ন তো একটা পড়ে, সিরাতে মুস্তাকিম এটা কোনটি, কোন রাস্তা এটা? তো আল্লাহ পাক ইরশাদ করেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, পুরস্কৃত যারা আছে, মুনআম আলাইহিম যারা আছে, তাদের রাস্তা হচ্ছে সিরাতে মুস্তাকিম। তাদের রাস্তা কি? সিরাতে মুস্তাকিম। তো বলার উদ্দেশ্য হচ্ছে এই লাইনে কথাবার্তা বললে আবার কোরআনের মধ্যে আপনি দেখেন নেক বান্দাদের এই আলোচনা দেখেন, আম্বিয়া কেরামদের আলোচনা দেখেন ভালো দিকে আসার জন্য। হ্যাঁ, নেক বান্দাদের আলোচনা, আম্বিয়া কেরামদের আলোচনা নিয়মিত কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে। উল্টো রাস্তা থেকে ফেরার জন্য কমবক্ত বদবক্ত যারা আছে, এদের আলোচনা কোরআনে কারীমের মধ্যে আছে, আছে না নাই? তো আকাবের আসলাফদের আলোচনা, এটা আসলে কোরআনী শিক্ষা, কোরআনী তালিম, আহাদিসের শিক্ষা, আহাদিসের তালিম। এখান থেকে বড় একটি মাসালা নির্গত হয়, বের করা যায়। সে মাসালাটি হচ্ছে সিরাতে মুস্তাকিম থেকে কোন দল, কোন মত, কোন গ্রুপ, কোন জামাত বিমুখ, বিপরীতে, সিরাতে মুস্তাকিমের বিপরীতে কোন দল, কোন গ্রুপ, কোন মত, বা কোন কোন ব্যক্তি, বা কোন কোন লেখক, এটা এখান থেকে আমরা বের করতে পারি যে সমস্ত ব্যক্তিদের লিখনের মধ্যে, যে সমস্ত দলের বক্তৃতার মধ্যে, লিখনের মধ্যে, যে সমস্ত মতের প্রকাশনায় আকাবের আসলাবের বিপরীতে এদের অবস্থান, আকাবের আসলাবদের সমালোচনা, এটা হচ্ছে সিরাতে মুস্তাকিমের বিপরীতে সিরাতের দলালা, গোমরাহের রাস্তা। সেটা আজ পর্যন্ত যতগুলা গোমরা দল আছে, গোমরা দল কখনো সে সাধারণত আল্লাহর বিপরীতে যায়, সে কামিয়াব হইতে পারে নাই বলে, আল্লাহর রাসূলের বিপরীতে যায় কামিয়াব হইতে পারে নাই বলে, কোরআনের বিপরীতে গিয়েও কামিয়াব হইতে কি পারে না, হাদিসের বিপরীতে গিয়েও পুরা কামিয়াব হইতে কি পারে না। ইসলামী দলগুলোর মধ্যে সবচাইতে গোমরাহ দল ওই সমস্ত দল যারা নাকি ব্যক্তির সমালোচনাকারী। কার সমালোচনাকারী? ব্যক্তির সমালোচনাকারী। ইসলামী যে ব্যক্তি মহোদয় আছেন, অর্থাৎ আকাবের আসলাফ, ওদের সমালোচনাকারী যারা আছে, এরাই কি হাজি গোমরা দল। আজকে ন কালকে হয়ে যাবে, কালকে ন পরশু ধাবমান হিসাবে চলতেছে, তো পরশু হয়ে যাবে, এরা গোমরাহির মধ্যে এসে যাবে। এই কারণে আমি আপনাদেরকে অনুরোধ করি, বিভিন্ন জায়গায় বলি যে আমাদের আকাবের আসলাফ এবং আমাদের আইম্মা হজরাতে সাহাবায়ে কেরাম, খুলাফা রাশেদিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনাদের যারা সমালোচক আছে, ওদের থেকে খুব দূরে সরে থাকা দরকার, খুব দূরে সরে থাকা দরকার। এদের সমালোচনা মানে এটা সিরাতে মুস্তাকিমের
উপরে এরা নাই, এরা বিকল্প রাস্তায় কি চলমান। একসময় গিয়ে গোমরাহের রাস্তার মধ্যে এরা যায় কি অবশ্যই অবতরণ করবে, বেশি দেরি নেই। তো আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম যে আসলে হজরতে সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই এমন একটি ব্যক্তিত্ব, আমাদের পাকিস্তানে হজরত রহমতুল্লাহ আলাই শেখে আব্বাল, হজরতের এই শেখ 3 জন ছিলেন। কজন? 3 জনের সাথে সম্পর্ক ছিল হজরতের। প্রথমে সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, ওনাদের কিতাবগুলো জীবনী মোতালা করা আমাদের দরকার। আমরা ওলামারা তো আমাদের আকাবেরদের জীবনী মোতালা করি না। নতুন নতুন ব্যক্তি পণ্ডিত যারা আছে, পণ্ডিতদের জীবনী আমরা মোতালা করি, ওনাদের লিখনী মোতালা করি। এটাই সবচাইতে বড় বিষাক্ত বিষয়। আজকেও আমি এক ভাইয়ের সাথে আলোচনা করতে গিয়ে বলতেছিলাম যে আসলে অপরিচিত নবীনদের লিখনী কখনো পড়তে নাই। প্রসিদ্ধ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সর্বসাধারণ আলেম ওলামাদের সমর্থিত ব্যক্তি মহোদয়ের লিখনী, এটা আমাদের পড়া দরকার। এছাড়া অন্য কোনো লিখনী নয়। এছাড়া যদি অন্য লিখনী হয় তো আপনি দেখবেন লিখতে লিখতে ভিতরে ছট করে একটা উল্টাই দিবে, তো আপনি বলতেও পারবেন। আমি তো শুধু এটার উপরে ক্ষান্ত হই নাই, আমি বলিতে আসলে বেহেশতি জিয়র যতগুলো বাংলা হয়েছে ওই সমস্ত বাংলা বেহেশতি জিয়রগুলো পড়ার সময় আমরা চিন্তা করব যে এর অনুবাদককে, বুঝেন না কথা। ফজাইলে আমাল যতগুলো বাংলা হয়েছে আমরা চিন্তা করব এর অনুবাদককে, বাংলা কে করছে, চিন্তা করা দরকার। কারণ কিছু লোক আছে মন মানসিকতা খারাপ, এলেম আমল আখলাকের কমি, আকাবের আসলাবদের থেকে দূরে থেকে এরা চিন্তা করে আমার মানসিকতার বিষয়গুলো যে কিতাবগুলো বেশি চলে ওগুলোর মাধ্যমে যদি আমার মানসিকতার বিষয়গুলো ঢুকে দিতে পারি তাহলে আমার দলের, আমার মতের, আমার তরিকার বিষয়গুলো মানুষের দিলের মধ্যে বসে যাবে। কারণ আমি লিখলে তো কিতাব কেউ কি পড়বে না। তো যে কিতাবগুলো উম্মতের মধ্যে চলমান চালু, ওই কিতাবগুলোর অনুবাদ করতে থাকে, ওগুলোর মধ্যে টিকা দিতে থাকে, ওগুলোর হাসিয়া লিখতে, সরা লিখতে থাকে, আর এখানে নিজের মানসিকতাগুলো কি প্রবেশ করাইতে থাকে, করতে থাকে, নষ্ট করি ফেলে মানুষদের। এই কারণে হযরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুল মিল্লাহ উনি বলছেন যার তার লিখনী যেন আমরা কি না পড়ি, যার তার লিখনী যেন না পড়ি। সর্বসাধারণ হক্কানি রব্বানি মুহাক্কিক আলেম ওলামা ওনাদের থেকে জিজ্ঞেস করে কোন কিতাব মোতালা করব, ওনাদের থেকে নাম নিয়ে ওই কিতাবগুলো মোতালা করার আমরা কি করব, চেষ্টা করব। ইয়াদ রাখা উচিত যত রকমের গোমরাহির বিস্তার, সবচাইতে গোমরাহির নীরব বিস্তার যেটা যে বিষয়ের মাধ্যমে ঘটছে বা ঘটতেছে সেটা হচ্ছে লিখনির মাধ্যমে। ওয়াজ নসিহত কিন্তু ও বাতিলরা বেশি উল্টাপাল্টা ময়দানে বেশি বলে না, কিন্তু লিখনির মাধ্যমে। কিসের মাধ্যমে? হ্যাঁ, লিখনির মাধ্যমে নীরব যে বিপ্লব ঘটায়, হ্যাঁ, গোমরাহির নীরব বিস্তার, সেটা হচ্ছে কিসের মাধ্যমে? লিখনির মাধ্যমে। এই কারণে যার তার লিখনি কখনো পড়তে নাই। যার তার লিখনি পড়লে গোমরাহির বিষয়গুলো থেকে বাঁচাটা কঠিন হয়ে যাবে। সর্বসাধারণ হক্কানি রব্বানি আলেম ওলামাদের সমর্থিত ব্যক্তি মহোদয়ের লিখনিগুলো আমরা মোতালা করা দরকার। আমি আসলে আমাদের আসাতেজায়ে কেরাম যিনারা আছেন বিভিন্ন মাদ্রাসার, ওনাদের খেদমতে অনুরোধ করব, আমরা আসলে নতুন বিষয়গুলোকে গ্রহণ করার প্রবণতা আমাদের মধ্যে বেশি। নতুন বিষয়গুলো গ্রহণ করার প্রবণতা বেশি। এই পাণ্ডিত্যের বিষয়গুলো, সাহিত্যের নামের বিষয়গুলো,
আমাদের লেখকের যেই মান এবং যেই মকাম, ওই মান ওই মকাম পাঠকের মধ্যে এমনিতে এসে যায়। লেখকের বিষয়গুলো পাঠকের মধ্যে এমনিতে এসে যায়। এই কারণে লেখকের বিষয়গুলো লেখক নির্ধারণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি আমাদের আসাতেজা কেরামদেরকে আমি সাধারণত বলবো, যারা নাকি আমরা মাদ্রাসার সাথে আছি, আমরা সময় বের করি, জমে বসে থাকি, আমরা আমাদের আকাবের আসলাফদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সমর্থিত ওলামায়ে কেরামদের লিখনীগুলো, মাসাইলগুলো, কিতাবগুলো, জীবনীগুলো আমরা মোতালা করতে থাকি, তাহলে দেখবেন আল্লাহ পাকের ফজল করমে নিজের মধ্যে তরবিয়তের বিষয়গুলো এসে যাবে। অন্যকে দেয়ার বিষয়টি, আমাদের ছাত্রদেরকে দেয়ার বিষয়টি আমাদের হাতে এসে যাবে। আজাদ মানসিকতার যারা ব্যক্তি মহোদয়, ওনাদের লিখনী পড়ার দ্বারা আজাদিয়ত এসে যায়। মেজাজের মধ্যে কি এসে যায়? আজাদিয়ত এসে যায়। যে আজাদিয়ত যখন এসে যাবে, তখন সেখানে আর কখনো কি সঠিক বিষয়গুলো গ্রহণ করার যোগ্যতা তার মধ্যে আর থাকবে না। সঠিক বিষয়গুলা গ্রহণ করার যোগ্যতা আর থাকবে না। এই কারণে আজাদিয়ত যেন না আসে, এটা খুব আমাদের লক্ষ্য রাখতে হবে। ইকবাল সুন্দর বলছেন, গো ফিক্রে খুদা দাদ সে রৌশন है जमाना, आज़ादी अफकार है इबलीस का इजाद। আরে দার্শনিক বলা হয় তাকে। ইকবাল এত দার্শনিক হওয়া সত্ত্বেও আমাদের আকাবেরদের কি বড় অনুসারী ছিলেন। ওনার কিতাবপত্র পড়লে দেখা যায় আকাবেরদের প্রতি কতটুকু তার কি আন্তরিকতা, বুজুর্গানে দিনদের প্রতি কতটুকু তার আন্তরিকতা। গো ফিক্রে খুদা দাদ সে রৌশন है जमाना, আল্লাহ পাকের দেয়া ফিকির গবেষণার দ্বারায় যদিও আমাদের উন্নয়ন ঘটতেছে, দুনিয়া আলোকিত হইতেছে, বলছেন ধর্মীয় ব্যাপারে याद রাখিও, आज़ादी अफकार है इबलीस का इजाद। ধর্মীয় ব্যাপারে আজাদিয়ত এটা ইবলিসের একটি মিশন। ইবলিস প্রথমে আজাদিয়তের বিষয়টিকে অন্তরে রাখার চেষ্টা করে। আমাদের নবীন যে সমস্ত ওলামারা আমরা আছি, আমরা সাধারণত আজাদিয়তের বিষয়টিকে আমরা কি মাথার মধ্যে রাখতে থাকি। ছট করে কথা একটা বলি, এটা কেন, ওটা কেন, এটার কি কাম, কথা বুঝছেন তো, পট করি। আর আমাদের ছাত্রদের গুনাহের কারণে মানসিকতা গান্ধা, জেহেন অপরিষ্কার, নাজাস হইয়া রয়েছে। গলত কথাগুলো গ্রহণ করতে কোনো দলিলের প্রয়োজন হয় না, সঠিক কথাগুলো সেখানে বসাইতে বহু পেরেশানির সম্মুখীন হতে হয়। আমাদের উস্তাদে মোহতারাম হাতিয়ার হজরত মুফতি সাইফুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি বলতেন তরবিয়তের খোলাসা হচ্ছে জেহেন সাজি জেহেন সুজি, জেহেন সুজি জেহেন সাজি, তরবিয়তের খোলাসা। জেহেন সুজি মানে তালেব ইলমদের জেহেনের মধ্যে যে সমস্ত গলত বিষয়গুলো আছে ওগুলোকে একদম জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়া, এটা ওস্তাদের কাজ। তো ওস্তাদ যদি তড়িগড়ি করে তো ওস্তাদ তো বুঝতেও পারবে না তালেব ইলমদের মধ্যে কি আছে, বুঝেন নাই কথা। ওস্তাদ তো ওই ব্যক্তি যে নাকি মায়ের মতো সন্তানের পিছনে যে লেগে থাকে, ওস্তাদও ছাত্রদের জন্য মায়ের মতো ছাত্রদের পিছনে লেগে থাকতে হবে, না নয় তালিমে হবে না, তরবিয়তে হবে না, কিচ্ছু হবে না। আমি তো বহু জায়গায় আবদার করে বলি যে আপনাদের যদি ব্যস্ততা বেশি থাকে, বিভিন্ন জায়গায় গেলে বা বিভিন্ন মেহমানরা আসে, যদি ব্যস্ততা বেশি থাকে তো আমার অনুরোধ থাকবে যে মাদ্রাসার শিক্ষকতা না করি আমরা। ব্যস্ততা বেশি থাকলে আপনার যেই কাজ করার, যেই ক্ষেত্রে থাকার দ্বারায় আপনার অবসর বেশি হবে,
আপনি অবসরে বেশি থাকতে পারবেন, ফারেক বেশি থাকতে পারবেন, ওই কাজটা করি। কিন্তু মাদ্রাসায় ব্যস্ত ব্যক্তি ঢুকার কারণে তালিমেরও ক্ষতি হয়, তরবিয়ত তো হয় না, কিছু হয় না। আমি বহু জায়গায় বলি, তা আপনি এত ব্যস্ত, আপনার মসনদ এত গরম, তো আপনি কেন মাদ্রাসায় বসবেন? গরম মসনদে ওস্তাদ বসলে সেখানে মাদ্রাসার খেদমত হয় না। মাদ্রাসার খেদমত হওয়ার জন্য এটা খুব আরামদায়ক মসনদ হইতে হয়। এটা থেকে যেন উঠতে কষ্ট হয়, উঠতে কষ্ট হয়। এখন আমার উস্তাজে মহতরম মুফতি আব্দুর রহিম সাহেব দামাত বরকাতুমুল্লাহ আলিয়ার একটি ঘটনা আমি বলি। আমাদেরকে এজরা নিয়ে এজরা করাইতেন, আর ওনার এজরা তো কিতাব পড়ানিতে হচ্ছে আপনার তালিমের, ওই একদম মেখলে যেভাবে দেখছি এইভাবে এলেমের এজরা, তরবিয়তের এজরা, আখলাকের এজরা, খুব জহিন। তারপরে আপনার আকাবেরদের ওয়াকিয়াত, আহাদিস, তাফাসির, সব কিছু বিষয়গুলো আলহামদুলিল্লাহ একটার পরে একটা একটার পরে আলোচনা করতেছেন আর বলতেছেন, আমরা বাহির করতেছি, আনতেছি। ওয়াসিউল মোতালা, খোদাদার যোগ্যতা আল্লাহ পাক দান করছেন। উনি তৃতীয় তলায় থাকতেন, আমরা নিচতলায় পড়তাম, হজরত রহমতুল্লাহ দ্বিতীয় তলায়। তো তৃতীয় তলা থেকেও ঘন্টি আছে নিচে, ওস্তাদের জন্য ভিন্ন ঘন্টি একটা আছে। ওস্তাদের মেয়েরা, ওস্তাদের ছেলেরা সেখান থেকে ঘন্টি বাজায়, ওস্তাদের সাথে কথা বলে। তো ওস্তাদ আমাদেরকে পড়াইতেছেন, ঘন্টি এনে বাজাইতে আছে, জি আচ্ছা ঠিক হয়, আল্লাহ আল্লাহ করো, বুঝলেন তো, আল্লাহ আল্লাহ করো, ঠিক। হয়তো এটা বলছেন যে ঘরে আটা নাই, আটার দরকার। তো ওস্তাদে বলতেছেন ঠিক হয়, আল্লাহ আল্লাহ করো। আবার আমাদেরকে পড়াইতেছেন, ভুলে গেছে। আবার ফোন করছেন, আবার পড়াইতেছেন, আবার ভুলে গেছে। বুঝছেন নি কথা? আরে মাসনাদ হবে আমাদের খুব আরামদায়ক, মাসনাদ হবে আমাদের খুব ঠান্ডা, এটা মাসনাদ হবে আমাদের খুব কি, হ্যাঁ, আপনার শান্তিদায়ক, এবং এটাই আমাদের হবে কাজ, এটাই হবে মেন। আচ্ছা এইভাবে চলছে, আমরা তো আর জানি না, আমরা তো শুনতেছি আল্লাহ আল্লাহ করো, বুঝছেন তো, ঠিক হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ করো, আর আমাদেরকে পড়াইতেছে। এখন দেখা গেছে জোহরের পর, এটা 9টা হইতে শুরু হয়েছে, জোহরের পর ওস্তাদের উপরে ফোন করছেন, ফোন করছে, ওস্তাদের মেয়ে ধরছে, মেয়ে ছোট, তো বলছে ঘরে রুটি পাকানো হয়েছে কিনা। তো ওস্তাদের বুক লাগছে এই কারণে, ওস্তাদের মেয়ে বলতেছে আটা নাই, রুটি পাকানো হয় নাই, আল্লাহ আল্লাহ করে। ওস্তাদের বলতেছে কি আল্লাহ আল্লাহ কথা বলছে, অর্থাৎ একদম ঠান্ডা মেজাজ, ঠান্ডা মানসিকতা, ঠান্ডা মস্তিষ্ক নিয়ে যারা মাদ্রাসায় আমরা আসলে তালিমের সাথে লাগতে পারি না, আমাদের দ্বারা বড় খেয়ানত হইতে থাকে। এই কারণে আমি আপনাদের খেদমতে অনুরোধ করব যে আমরা ছাত্র বেশি ছাত্র কম এটা চিন্তা না করি। আমি পুরা একজনে পুরা মাদ্রাসাকে ঘুরাই ফেলব, পুরো মাদ্রাসার ছাত্র এমনভাবে পড়াবো আল্লাহ, আর নিজে মোতালা করতে থাকবো। আমারও সাথে মোহতারামকে দেখছি, আমরা তো সব কিতাব ওনার কাছে আমি পড়ছি, সরব পড়াইছেন, এত বেশি মোতালা করছেন, সরব পড়াইতে পড়াইতে ইমামের সরব হয়ে গেছে, এত বেশি মোতালা করছে। জাহানত তো আল্লাহ পাক দিয়েছেন, ও সাহাব তো আল্লাহ পাক দান করছেন। নাহও পড়াইছেন, নাহও পড়াইতে পড়াইতে ইমামের নাহও হয়ে গেছে। আর ফেকার মধ্যে তো আল্লাহ মোকামে দান করছেন, ইসলাহি লাইনে আল্লাহ রহমতে বহু উপরে, বহু বুজুর্গানের দিনদের এজাজত উস্তাদের উপরে আছে, বহু বুজুর্গানের দিন এজাজত, হাদিসের এজাজত, ফেকার এজাজত, তারপরে নিজের ইসলাহি এজাজত, কোনো শেষ নাই, 80 দিয়ে গেছে। তো উস্তাদ আমাদেরকে বলেন যে আসলে
এখন ঘরের থেকে আওয়াজ কি আসছে জানা নেই, আমি রুটির কথা বলছি আর আমারে বলে যে ঘর মে তো আটা নেই হ্যাঁ, তোমার আল্লাহ করো, क्या करो, রুটি নেই পাকি, রুটি পাকানো হয় নাই, তুমি কি করো, আল্লাহ আল্লাহ করো, যেটা বলছি এভাবে আমাদের পিছনে পড়ে থাকতেন। আমি এই কারণে আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম, আসলে যাদেরকে আল্লাহ পাক মাদ্রাসার খেদমতের তৌফিক দান করছেন, আমরা খুব শিথিল হই, খুব একদম জমে বসে থাকি মাদ্রাসায়, এবং মাদ্রাসার পরিবেশকে নেয়ামতে ওজমা মনে করি, ছাত্রদেরকে বড় গনিমত মনে করি। ছাত্র না থাকলে আমি ওস্তাদ কোত্থেকে হব, কে আমাকে ওস্তাদ ডাকবে, খুব ছাত্রদেরকে গনিমত মনে করি। আর যদি আমরা গনিমত মনে না করি, তাই ইয়াদ রাখা উচিত মাদ্রাসাগুলোকে আমরাই ধ্বংস করব। এখন কি বলতাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লাম, ওদিকে আর না যাই। তো বলতেছিলাম আমরা মাদ্রাসাগুলোকে বড় গনিমত মানে, বড় ঘটনা আসতেছে, বহুত ঘটনা আসতেছে, এই কারণে ওইদিকে আর না যাই। আমরা মাদ্রাসাগুলোকে গনিমত মনে করি, মাদ্রাসা ছাত্রদেরকে আমরা গনিমত মনে করি। তো ওস্তাদে মোহতরম হাতিয়ার হজরত রহমতুল্লাহ বলতেন যে তরবিয়ত বলা হয় জেহেন সুজি জেহেন সাজি, ছাত্রদের জেহেনের মধ্যে যত কিছু আছে সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়া, এবং সঠিক আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকাবের আসলাফদের যে বিষয়টি আছে এটা উস্তাদ ছাত্রদের জেহেনের মধ্যে বসিয়ে দেয়া, এটা হচ্ছে কি তরবিয়ত, এটা হচ্ছে তরবিয়ত। হাতিয়ার হযরত রহমতুল্লাহ বলতেন, এখন যদি আমি তড়িগড়ি করতে থাকি তাহলে আমি ওস্তাদদের আমি একজন ওস্তাদ, ছাত্রদের দিলের মধ্যে কি আছে সেটা আমি কিভাবে বুঝবো? আমার আকাবের আসলাফদের যে বিষয়গুলো আছে এগুলো ছাত্রদের মধ্যে কিভাবে আমি ঢুকাবো? আমি তড়িগড়ি করি, নেশাব নিয়ে তড়িগড়ি, ঘন্টা নিয়ে তড়িগড়ি, কথাবার্তা নিয়ে তড়িগড়ি, ছাত্র বুঝে নিতে আসলে হ্যাঁ তড়িগড়ি, আরেকজন তুমি বুঝে নে, আমার দেখার না সময় আসেনি। আপনার সময় কার জন্য, কিসের জন্য আপনার সময়, কার জন্য আপনার সময়? সময় কি করবেন আপনি? অন্য সময়গুলার অন্য কাজগুলা যদি আপনি বাদ দেন খেয়ানত হবে না, আর যদি ছাত্রদের সুয়ালাতের জবাব না দেন, কিতাবের খোঁজখবর না নেন, এটা তো বড় ধরনের খেয়ানত, বড় ধরনের কি খেয়ানত। হাতিয়ার হযরত বলতেন তরবিয়ত এটা জেহেন সুজি জেহেন সাজি, আর তালিম সেটা হচ্ছে বলতে এলকাউল ইস্তেদাদ ফি আজহানিত তলাবা, তালিব ইলমদের জেহেনের মধ্যে পুরা ইস্তেদাদ তৈরি করে দেয়া। আমি এখান থেকে বলি, আসলে আমাদের আকাবের আসলাফদের কোরআন এবং হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণগুলো আপনারা দেখেন, দেখার পর কাওয়ায়েদে আরবিয়া যেগুলো আছে, যেগুলাকে আমরা এখন উপেক্ষা করে চলতেছি, এত নাহত দরকার আছে, এত সরফের দরকার আছে, এত তাহাকিকের দরকার আছে না, বলি না আমরা পাতলা জিব্বার দ্বারায় কথাটা বলে ফেলতেছি। বহু ছাত্র এটাকে উল্টোভাবে নিতেছে, বহু ছাত্র আকাবের আসলাফদের বিপরীতে লেখালেখি করতেছে, অথচ কাওয়ায়েদে আরবিয়া মাকাসেদ এটা খুব লক্ষ্য রাখি। এমনি অন্যান্য যেই ভাষা আছে, আমাদের বাংলা আছে বা অন্য ইংরেজি আছে, এগুলা ভাষা কিন্তু ওগুলার গ্রামার কিন্তু আমাদের মাকসাদ না। এগুলো গ্রামারগুলা হইলে বাংলা গ্রামার যদি হয় তো এটা আমি বলতে, আমি বুঝাইতে এটা আমার জন্য কি হবে, সহজ হবে, কিন্তু এটা মাকসাদ না, কি না, মাকসাদ না, এটা সহায়ক। এটা হয়তো পাণ্ডিত্য অর্জন হবে, আমি সাহিত্যিক হতে পারবো, বাংলা হিসাবে বাংলা, ইংলিশ হিসেবে ইংলিশ, হ্যাঁ আদব আসবে, তারপরে গ্রামার আসবে, বাংলার আসবে, ইংলিশের আসবে বা অন্য ভাষার আসবে, তো আমি সাহিত্যিক হব। আরও অলঙ্কার শাস্ত্র অর্জন করব, আমি সাহিত্যিক হব, অলঙ্কার শাস্ত্র দিয়ে কথাকে সাজাব। কিন্তু এই কথাটি ইয়াদ রাখা দরকার, কোরআন এবং হাদিস বুঝার জন্য গভীরতার সাথে কাওয়ায়েদে আরবিয়া
যেটাকে আমরা সরব বলি, যেটাকে আমরা নাহব বলি, যেটাকে আমরা লোগা বলি, যেটাকে আমরা বলাগত বলি, এলমুল মাআনি। কাওয়ায়েদে আরবিয়া এটা মাকাসিদ অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? মাকাসিদের অন্তর্ভুক্ত। এটা মকসুদের অন্তর্ভুক্ত। কারণ হচ্ছে আপনি কোরআন সঠিকভাবে বুঝতে হলে, হাদিস সঠিকভাবে বুঝতে হলে, কোরআন এবং হাদিস থেকে ইস্তেহাদ ইস্তেমবাদগুলা করা তো দূরের কথা, যেগুলা আইম্মায়ে কেরাম করছেন এগুলা সঠিকভাবে বুঝতে হলে আপনার এই কাওয়ায়েদে আরবিয়া আপনার অবশ্যই লাগবে। না হয় আকায়েদের ইমামদের ইখতিলাফ, ফুকাহাদের ইখতিলাফ, মুহাদ্দিসিনে কেরামদের ইখতিলাফ, এক এক আয়াতের বহু মানা, এক এক শব্দের বহু অর্থ, এক এক হাদিসের বহু অর্থ, এই অর্থে এই মাসালার ইস্তেমবাদ, এই অর্থে এই মাসালার ইস্তেমবাদ, এই তরকিবে এই মাসালার ইস্তেমবাদ, এই তরকিবে এই মাসালার ইস্তেমবাদ। বাবা তুই তো কিচ্ছু বুঝতে না। এই কারণে আমি বলি যে অন্যান্য ভাষার গ্রামার মাকসাদ না, সহায়ক, কিন্তু আরবি গ্রামারের বিষয়টি এটা ভাষা হিসাবে মাকসাদ নয়, কিন্তু কোরআন এবং হাদিস হিসাবে কি মাকসাদ। কিন্তু খুব লক্ষ্য করেন, ভাষা হিসাবে মাকসাদ নয়, কিন্তু কোরআন এবং হাদিসের বোঝার জন্য, গভীরতা যাওয়ার জন্য এটার আর কোনো বিকল্প নাই। এটাকে বলা হয় আত-তাহকিক কন্তরাতুল ইলম। হ্যাঁ, কিরে কন্তরা সেতু, এলেম পর্যন্ত পৌঁছার জন্য, গভীরে যাওয়ার জন্য, ইস্তেখরাজ, ইস্তেমবাদ, ইজতিহাদ, এগুলা সব বিষয়গুলোকে সেখান থেকে বের করার জন্য এটা হচ্ছে কন্তরা সেতু। হযরত রহমতুল্লাহ আলাইহি আহসানুল ফাতাওয়ার মধ্যে এক ঘটনা লিখছেন, আনোয়ার রশিদের মধ্যে আছে। দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরামদেরকে আল্লাহ পাক এমন কিছু দান করছেন, এরা আরবিয়তের গ্রামারের ব্যাপারে এত অভিজ্ঞতা ছিল যে বস এমনভাবে সেখানে পৌঁছছেন অন্য কেউ এতটুকু পর্যন্ত পৌঁছা কঠিন ছিল। এমনভাবে ইস্তেহাদ ইস্তেমবাদ করছেন, আল্লাহর রহমতে পুরা দুনিয়ার বড় বড় অভিজ্ঞ ব্যক্তিদের সাথে চ্যালেঞ্জ করছে, অথচ অনারবি। কিরে অনারবি। কিন্তু আজকে পরিতাপের বিষয়, দারুল উলুম দেওবন্দের শাখা প্রশাখায় যারা আমরা শিক্ষার্থীরা আছি, বহু আমরা শিক্ষকেরও আছি, আমরা দারুল উলুম দেওবন্দের মূলনীতির একদম কি বিপরীতে আমাদের অবস্থা। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বুঝ ব্যবস্থা দান করো। তরিকা বহু হবে তালিমের, কোরআন এবং হাদিসের, ওটা নিয়ে আমার এশকাল নাই। নেশাব বহু হবে, এটা নিয়ে আমার কথা নাই। কারিকুলাম বহু হবে, এটা নিয়ে আমার কথা নাই। আমার কথা হয়েছে যে তরিকায় লক্ষ লক্ষ ইমাম জন্ম দিয়েছে, যে তরিকার মাধ্যমে লক্ষ লক্ষ ইমাম তৈরি হয়েছে, ইমামে ফন সুয়ুখ তৈরি হয়েছে, হ্যাঁ, শেখুল ফন, শেখুল ফনুন, ওই তরিকার বিপরীতে অবস্থান নেওয়ার তো আমার দরকার নাই। বুঝেন নাই কথাটি? আমি যেটা আছে এটা মতো চলি। এখানে আরও একটি বিষয় আমাকে বলতে হয়, সেটা হচ্ছে আমাদের বহু লেখক আরেকজনের কাঁধে পা দেওয়ার জন্য চেষ্টা করে, আরেকজনের মাথার উপরে পা দেওয়ার জন্য চেষ্টা করে। লেখক পা দি তার মাথার উপরে পা দিয়ে সে উপরে উঠার চেষ্টা করে। বুঝেন নাই কথাটি? বহু লেখক আছে, আরেকজন আহলে হকের মাথার উপরে পা দিয়ে, আমি আহলে হকের কথা বলছি, আহলে হকের মাথার উপরে পা দেওয়ার চেষ্টা করে, চেষ্টা দিয়ে সে উপরে উঠার চেষ্টা করে। আমি কিন্তু এটার কিন্তু অসাধ্য দরজার বিপরীত, আমি এটা পছন্দ করি না। আমি মনে করি যে এটা এলেমের অপব্যবহার। এলেমের কি অপব্যবহার, বুঝ ব্যবস্থার অভাব, ফকাহতের অনটন। এটা ফকাহতের কিচ্ছু নেই। আমি আমার তাহকিক পেশ করব, 100 বার পেশ করব, শত তরিকে পেশ করব। আরেকজন আহলে হকের কাঁধের উপরে পা দিয়ে, মাথার উপরে পা দিয়ে উঠার তো আমার দরকার নাই, আসেনি তো? আমার তাহকিক আমি পেশ করি। দ্বীনি খেদমত আলহামদুলিল্লাহ সর্বত্র চলতেছে, সর্বরকমের চলতেছে। আরেক তরিকার সমালোচনা না করে তো আমি চলতে পারি না? পারি না।
তাহলে আমার কি কাম হয়েছে আমি আরেকজনের কাঁধে পা দিয়ে আর মাথায় পা দিই উপরে উঠার চেষ্টা করার কি দরকার হয়েছে? আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়, কিন্তু বড় হওয়া সংসারিতে কঠিন ব্যাপার। বড় যদি হইতে চাও ছোট হও, তবে আরেকজনের কাঁধে পা দেওয়ার চেষ্টা করিও না। বড় যদি হইতে চাও ছোট হও তবে। এটা কিন্তু খুব বিপরীত। বিভিন্ন লিখনি সামনে আসে, ছোট্ট ছোট্ট পোলা, কথা বুঝছেন তো, হোমিওপ্যাথিক ছোট্ট সীসা কতগুলো আছে না, এরকম হইতো না। বড় বড় আলেম ওলামাদের বিপরীতে তাদের কি অবস্থা, তাদের লিখনি। এটাকে বলা হয় কোনো ব্যাঙ আক্রমণ করে রাজার হাতির উপরে, কিরে হ্যাঁ কোনো ব্যাঙ। এটা খুব খারাপ জিনিস, এটা এলেমের অপব্যবহার। এটা ভালো সমরা ভালো ফল কখনো নিয়ে আসবে না, বয় নিয়ে আসবে না, খুব লক্ষ্য রাখবেন। আমি যেহেতু কারণ নাম ধরতেছি না, এই কারণে এটা সমালোচনা হচ্ছে না, বুঝেন না কথাটি। আমি কারণ নাম নিচ্ছি না যে অমুকে এটা করতেছে অমুকে এটা করতেছে, এটা তাহলে সমালোচনা হতেছে না। কিন্তু আহলে হকের যে তরিকা, আমাদের আইম্মাদের যে তরিকা, এই তরিকার বৈরী তরিকা যদি আমরা অবলম্বন করি, কখনো সঠিক তরিকা আমি থাকতে পারবো না। আমি তাহলে আপনাদেরকে আরেক ঘটনা শুনি। আমরা হেদায়া পড়তেছিলাম ওস্তাদে মোহতরমের নিকটে, আমরা 4-5 জন আছি, হেদায়া পড়তেছি। তো একজনে বলছে ওয়াকালা শাফিঈয়্যু আন-নিয়্যাতু ফিল ওযুয়ে ফরজুন, আছে না বাবা? হেদায়ার মধ্যে আবার আছে ওয়াকালা শাফিঈয়্যু আন-নিয়্যাতু ফিল ওযুয়ে ফরজ। তো এ বলতেছে ওয়াকালা শাফিঈয়্যু আন-নিয়্যাতু ফিল ওযু। तो उस्ताद मोहतरम बोलते से भाई भाई ठहर जाओ ठहर जाओ, क्या इमाम शाफी आपका चचा लगते हैं? क्या इमाम शाफी आपका चचा लगते हैं? कि इमाम शाफी की तुम्हारा चाचा बाबर छोटो भाई? हाँ जी, तुम्हें रहमाहुल्लाह बोलले ना, সেখানে রাহা লেখা আছে, মুসান্নিফ রাহা লিখছেন সাহেব হেদায়া। বোস জায়গার মধ্যে মুসান্নিফে রাদিয়াল্লাহু আনহু লিখছেন ওয়াকালা শাফিঈ রাদিয়াল্লাহু আনহু, বুঝছেন নি কথাটি? বোস জায়গার মধ্যে লিখছেন, রাহিমাহুল্লাহ তো লিখছেন। তুমি যে রাহিমাহুল্লাহ বললে না, ইমামও বললে না, আপনি সোজা পড়ে চলে যেতেছ আর বলতেছ শাফি रहमतुल्लाह ने ये फरमाया, ये बताया कि शाफी तुम्हारे चाचा लगते हैं। तुम्हें बोलबा हजरत इमाम शाफी रहमतुल्लाह अलैह ने ये फरमाया যে নিয়ত ওযু में क्या है, ফরজ है। বুঝেন না কথাটি? আমাদের আকাবের আসলাফদের কিতাবগুলোর ভাষা এবং তরিকা এত সুন্দর, কেউ যদি সেখানে ঢুকে আল্লাহর রহমতে আকাবের আসলাফদের মহাব্বত ছাড়া, আন্তরিকতা ছাড়া তার মধ্যে কিছুই থাকবে না, এত বেশি। আমি আপনাদের খেদমতে আলোচনা করতেছিলাম হযরত সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহর কথা, যে হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথাবার্তা বলতেন তো একদম তাকাতাকে কথাবার্তা বলতেন, এটা সুন্নত, বুঝলেন তো? যখন নজর করতেন কারো দিকে পুরা দৃষ্টিতে নজর করতেন, দৃষ্টি আকর্ষণ করতেন, এবং কারো দিকে তাকালে একবার পুরা, কোনো চোখে কখনো তাকান নাই, কারণ এটা হচ্ছে আপনার অহংকারের লক্ষণ। কোনো চোখে তাকানো এটা কিসের লক্ষণ? অহংকারের লক্ষণ। কোনো চোখে কখনো তাকান নাই, এভাবে করে কোনো তাকান নাই, একদম ভাষা খোলা, মুখে চোখে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তাগুলো ছিল। আর কোনো সময় এক কথাকে তিনবার জরুরি কথাগুলোকে কি করছেন, বলছেন, আছে না বাবা? তাহলে আমরা আসাতিজা কেরামদের জন্য তো আমাদের এখানে বড় শিক্ষা আছে, যে আমরা ছাত্রদেরকে পড়ায় চলে যেতেছি, তো পড়ায় তো চলে যেতেছি, ছাত্র কি পাইতেছে, আমি কি দিতেছি, আল্লাহর দরবারে কি এটার হিসাব নিকাশ কি হবে না? আর এমনভাবে বহু ওস্তাদ চলি যে আমি নিজেও কিতাব বুঝি নাই, কিন্তু এটা বুঝি নাই যে এটা বুঝার জন্য দিই না, এমনি বাস ফরম করে থাপ্পড় দিয়ে চলে যেতেছে, কথা বুঝছেন? এগুলো তো বড় খেয়ানত, বাবা বড় খেয়ানত।
আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো আমি আলোচনা করতেছিলাম যে হজরতে সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, এটা হজরত রহমতুল্লাহের শেখে আউ্বাল, হজরতের শেখে আউ্বাল। এ কথাটি ইয়াদ রাখা দরকার, আসলে মুরব্বীর পরামর্শে নিজেকে পরিচালনা করা দরকার এবং মুরব্বীর পরামর্শের নিয়মিত নিজেকে অধীনে রাখার চেষ্টায় লেগে থাকা দরকার। মানোগে তো দুনিয়া তুমি মানেগি, তুমি যদি মানতে পারো কাউকে তো দুনিয়া তোমাকে কি মানবে। বনোগে তো দুনিয়া তুমসে বনেগি, আর তুমি যদি নিজে বনতে পারো তো দুনিয়া তোমার থেকে কি বনতে থাকবে। মানা আর বনা এটা হচ্ছে সবচেয়ে জরুরি, মানতে পারলে বনতে পারে। তো এই কারণে হজরত রহমতুল্লাহ আলাইহি শেখে আউ্বাল ছিলেন হজরত সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। শেখে সানি ছিলেন হজরত মুফতি মোহাম্মদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি। হজরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহির বিশিষ্ট খলিফা, জামিয়ায়ে আশরাফিয়া লাহোর এটা প্রতিষ্ঠাতা, জামিয়া আশরাফিয়া লাহোর, যেখানে আমার ওস্তাদে মোহতারামও পড়ালেখা করছে। হজরত মুফতি মোহাম্মদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি শেখের নামে করছেন, নাম রাখছেন জামিয়া আশরাফিয়া লাহোর। তৃতীয় নম্বর হচ্ছে শেখ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, হজরত ফুলপুরি রহমতুল্লাহ আলাইহির সাথে সম্পর্ক ছিল উনার ইন্তেকালের পরে, উনার ইন্তেকালের পরে ইনার সাথে, তো ফুলপুরি রহমতুল্লাহর সাথে। কিন্তু অবস্থা ছিল খুব নাদার অবস্থা, নাদারি অবস্থা, গর্বত অবস্থা ছিল খুব। হজরত বলতেন যে আমি দারুল উলুম করঙ্গি থাকতাম, কিন্তু সেখান থেকে আমি নাজেমাবাদ আসবো শেখের খেদমতে নিয়মিত, আমার কাছে কোনো খরচা থাকতো না। আমি অল্প 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 করে জমাই কিছু টাকা হইলে তারপরে নাজেমাবাদ আসতাম। তো 35 প্রায় কিলোমিটার, 30-35-40 কিলোমিটার প্রায়। তো মুফতি মোহাম্মদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি শেখে সানি, তার খেলা এজাজত এবং খেলাফত প্রাপ্ত হয়েছেন হজরত সৈয়দ শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি থেকে। এখানেও আমি আপনাদেরকে একটি কথা বলবো, আসলে সাধারণত আমরা এই দাওরার ওস্তাদদেরকে আমরা স্মরণ করি, উপরের ওস্তাদদেরকে আমরা স্মরণ করি যে আমি অমুকের ছাত্র, আমি অমুকের ছাত্র, কিন্তু কেউ আসলে নিচের ওস্তাদদের অবদান অবশ্য সবচাইতে বেশি। নিচের ওস্তাদরাই তো লালন করে, উপরে উঠে একটু মজবুত করে দিয়েছেন, তারপরে অন্যের দ্বারা আমরা লালিত হয়েছি। আমরা কিন্তু সাধারণত কি হাজি আমাদের সাধারণ ওস্তাদদেরকে আমরা স্মরণ করি না। এটাও আমাদের বড় ত্রুটিগুলোর মধ্যে বড় একটি ত্রুটি। আমরা সাধারণ ওস্তাদদেরকে স্মরণ করি না, আমরা বড় বড় ওস্তাদদেরকে হয়তো স্মরণ করি। এটার মধ্যে আসলে বড় ধরনের শয়তানি কারসাজি থাকতে পারে যে আমি অমুকের শাগরিদ, আমি অমুকের শাগরিদ, কথা বুঝছেন তো। আমাদের মধ্যে এখন বহু ভাই আসি মাত্র বলে যে আসসালামু আলাইকুম, আমি অমুক পীর সাহেবের মুরিদ, বুঝছেন নি? ওই রাজনীতির যে প্রভাব সেটা এখন আমাদের মধ্যে আসে গেছে। রাজনীতির প্রভাব যাদের মধ্যে আছে এরা আসি মাত্র বলে যে আমি অমুক দলের কি নেতা, বুঝছেন তো, ইউনিয়নের নেতা অথবা কি জেলার নেতা অথবা একদম পুরা নাকি বাংলাদেশের নেতা, মানে পটপট বলি ফেলে। এটার আবার গর্ব মনে করে, অসুবিধা নেই, এটা দুনিয়া হিসেবে থাক। কিন্তু দিনই হিসাবে যে আসলে শুধু নেসবত দেওয়াটা এটা যথেষ্ট নয়, কাজ করাটা দরকার। কি করা দরকার? আমি অমুক হুজুরের মুরিদ, অমুক পীর সাহেবের মুরিদ, তো কী হয়েছে তো আপনি অমুক পীর সাহেবের মুরিদ দিয়েছেন। বহু সময় আসি বলে যে আমি অমুক পীর সাহেবের থেকে খেলাফত পাইছি, তো আলহামদুলিল্লাহ, আমি বলি যে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, কোনো অসুবিধা নেই। আমি অমুক ওস্তাদের শাগরিদ। আমরা সাধারণত সাধারণ যাদের হাতে লালিত হয়ে আমরা উপরে উঠছি ওই ওস্তাদদেরকে আমরা সাধারণত স্মরণ করি না।
বুঝেন না কথাটা? এটা আমাদের দোষগুলোর মধ্যে বড় একটি দোষ আমি মনে করি আর কি, বড় একটি আমাদের ত্রুটি, যে আমার ওস্তাদের নাম বলবো তো যদি প্রয়োজন না হয় তো ঠিক আছে, প্রয়োজন হলে আমি আমার ছোট ওস্তাদেরও নাম নিব। আমি পাকিস্তানে হযরত রহমতুল্লাহ আলাইহির খেদমতে এক বড় আলেম তাশরিফ এনেছেন মুরিদ হওয়ার জন্য। হযরত আমি আগে সিটির মাধ্যমে এজাজত নিছে, এরপরে আসছে মুরিদ হওয়ার জন্য বিল মুশফা মোলাকাতে। হযরত রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করছেন আপনি কি কি পড়ান? তো বলছেন সুল্লামুল উলুম, হেদায়া, মাইবুজি, এগুলা বলছে। আরও কি কি কিতাব আছে? মেশকাত ইত্যাদি। আর কি পড়ান? তো সকালবেলা কি করেন? তো একটা মুক্তবা পড়াই ছাত্রদেরকে। তো হযরতে বললেন যে ভাই, আমার কাছে কোরআনে কারিমের তালিমের গুরুত্ব বেশি হেদায়া এবং সুল্লুমের চাইতে, মেশকাত ও দাওয়ার চাইতে। খায়রুকুম, আপনি কোরআনে কারিমের তালিমের কথা আপনি বলেন নাই, বহু পরে বলছেন, আর উপরের থেকে বলিয়ে আসতেছেন আমি জিজ্ঞেস করার পর। কিন্তু আমাকে কেউ জিজ্ঞেস করলে আপনি কি করেন, আমি প্রথমে বলবো যে আমি কোরআনে কারিমের তালিম দিই। আর আপনি শুরু করছেন কি সুল্লাম থেকে। তো আপনার সাথে আমার সাথে মুনাসাবাত নেই, কি নাই, মিল নেই, তবিয়তের মিল নেই। সুতরাং আমি আপনাকে মুরিদ করতেছি না, আপনি এখান থেকে চলে যান। সব বিদায় করে দিচ্ছেন হযরত রহমতুল্লাহ। বুঝেন নাই কথাটি? তো আমাদেরও আমরা সাধারণত ওই দাওরা পড়ছি অমুক মাদ্রাসায় এটা বলি, কিন্তু ছোট মাদ্রাসাগুলো আমরা স্মরণ করি না, সাধারণ ওস্তাদদেরকেও আমরা স্মরণ করি না। ছোট মাদ্রাসাগুলো যেখান থেকে পড়ে আমি উপরে উঠছি এগুলোকেও আমি স্মরণ করি না, ওগুলাকেও আমি বলি না, আমি এটাকেও আমি ভালো মনে করি না। আমি যখন হযরত রহমতুল্লাহ সেখানে গেছি, দাখালা হয়েছে, বহু ছাত্রের মধ্যে দাখালা হয়েছে মাত্র 5 জন। এখন হযরত রহমতুল্লাহ আমাকে জিজ্ঞেস করেন তুমি কোন মাদ্রাসায় পড়ছ? আমি বলছি মেখল পড়ছি। নিচে? আমি বলছি নিচে। এমন বলি না যে আমি দাওরা করছি হাটাদারি থেকে, কারণ হযরতের মেজাজটা আমার একটু কি পুরো রমজান শুনছি বয়ান, আমি কথা বলছেন। तो मैखल बोलचन मैखल ये जो मदरसा है उसका बानी कौन है, मुअस्सिस? ताई बोले मुफ्ती फैजुल्लाह साहिब रहमतुल्लाह अलैह। वे कौन है? मुफ्ती शफी साहिब रहमतुल्लाह अलैह के साथी हैं, एक साथे पढ़ालेखा करছে। কথা বলছেন তো বলে বহুত আচ্ছা পড়ায়া উन्होंने। তা আমি যদি আসলে শুধু দাওয়ার কথা বলতাম তো হযরত হয়তো আর নাক টানে দিতেন, মানে তো কান টানে, আমার নাক টানে। আমি বলছি মেকলে পড়ছি, প্রথমে বলছি দেশে কিছু পড়ছি, এরপরে মেকল গেছি, মেকলে পড়ছি নাহু সরফ। হযরত রহমতুল্লাহ আলাইহি নাহু সরফের বিষয়গুলা কি, কাওয়ায়েদে আরবিয়ার বিষয়গুলা কি, নাহু আছে, সরফ আছে, তারপরে ইলমুল মাআনি আছে, এগুলাকে মাকসাদে ফন মনে করেন, ফনের মাকসাদের মধ্যে একটি মাকসাদ। বলছেন এটা না হইলে আলেম হওয়া যায় না। তা আমি এক ঘটনা বলতেছিলাম, হযরত রহমতুল্লাহ আলাইহি লিখছেন, আনোয়ার রশিদের মধ্যে লিখছেন, হযরতের এই আসানুল ফতোয়ার মধ্যে আছে, কোন জায়গাতে ঘটনা লিখছেন। আমি যখন বসছি তো এক কাদিয়ানি আলেমের সাথে গাড়ির মধ্যে সফর অবস্থায় আমার সাথে কথাবার্তা শুরু হয়েছে। দুই একটি শব্দ আলোচনার পর ওই কাদিয়ানি আলেম বলতেছেন তুমি দেওবন্দের ছাত্র? তো হযরত বলছেন आपको कैसे मालूम है? कौन ना तुम देवबंद छात्र? तो हज़रत बोलছেন आपको कैसे मालूम है? मैं देवबंद का तालिब इल्म हूँ। আমি দেওবন্দের ছাত্র, আপনি কিভাবে জানেন? বলছেন প্রতিপক্ষের দলিল দিয়ে প্রতিপক্ষকে উত্তর দেয়া, এটা দেওবন্দের ছাত্র ছাড়া কেউ পারে না। বুঝছেন নি? আজকে আমরা দেওবন্দের নীতি এবং কদিম তরিকার বিপরীতে আমরা নবীন ওস্তাদদের, নবীন কি ওলামাদের আমাদের অবস্থান, আর এটা বাহাদুরিও করি। তা আমি বলতেছিলাম আসলে বহু রকমের, বহু নেজামের, নেশাবের বিষয় চলবে বটে, কারো উপরে কি হাজি
আক্রমণাত্মক কথাবার্তা কারো উপরে না বলি। হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছেন, আপনি মসলক কো মত ছোড়ো, কিসি কো না ছেড়ো, মত ছেড়ো। নিজের মতলব ছাড়িও না, কারোর সমালোচনা করিও না, তুমি নিজেরা নিজে চলো। তাহাকিক বহু আছে, তরতিব বহু আছে, করো না, দেখা যাক না কি হয়। আজকে এক আলেম আসছেন, এক ব্যাপারে আলোচনা করতেছেন, তো আমি বললাম যে 2, 3, 4 দশকের পর বোঝা যাবে কি অবস্থা। বুঝেন নাই? একটা প্রতিষ্ঠানের ফলাফল আসতে, একটা নেশাবের একটা তরিকার ফলাফল আসতে কমপক্ষে 2, 4, 5 দশক লেগে যায়। বুঝেন না কথা? তখন একটা হয়তো চিন্তা করা যেতে পারে, কিন্তু এখনও এটার সিদ্ধান্ত দেওয়ার কি আসে নাই, সময় আসে নাই। সময় সিদ্ধান্ত দিবে, সময় কি দিবে, সিদ্ধান্ত দিবে। ইকবাল বলছেন সুন্দর, মেরি মশাতেগি কি ক্যা দরুরত হুসনে মানা কো, কে ফিতরত খুদ বখুদ করতি হেলালে কি হেনা বন্দি। ইকবাল, আমি চিরুনি দিয়ে আরেকজনকে সৌন্দর্য করার দরকার নাই, মেকআপ করে আরেকজনকে কি চমক দেওয়ার দরকার নাই। কেন? তোকে ফিতরত খুদ বখুদ করতি হেলালে কি হেনা বন্দি। আল্লাহ পাকের কুদরত সময়ের ক্ষেপণের মাধ্যমে ফুলকে সাদা থেকে লাল করতে থাকে, ফলকে সাদা থেকে লাল করতে থাকে, রঙিন করতে থাকে। এটা আল্লাহ পাকের কি কুদরত, আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের করম। দারুল উলুম দেওবন্দের যে নেশাব, যে নিজাম, যে আইম্মা উলামা, যে ফোকাহা মুহাদ্দিসিন, পুরা দুনিয়া এ ব্যাপারে কি অবগত। আমরা কখনো দারুল উলুম দেওবন্দের মূল নীতির বিপরীতে অবস্থান আমরা না নিই, ভুল হবে, জীবনে বড় ধরনের ভুল হবে। মেরি মশাতেগি কি ক্যা দরুরত হুসনে মানা কো, কে ফিতরত খুদ বখুদ করতি হেলালে কি হেনা বন্দি। কি আজীব শের, দেখছেন অবস্থা? এটাকে দার্শনিক বলা। কুদরত সময়ের ক্ষেপণের মাধ্যমে ফুলের রং ফুলকে দিতে থাকে। তো আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম যে হজরত সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি কথা বলতেন একবারে খুব ওই সুন্নত তরিকা। খানদান তো কিন্তু খানদানে রাসূল, সৈয়দ খানদান সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ, শাইখুল ইসলাম বলা হয়। কি বলা হয়? শাইখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। আমি বলতেছিলাম আমাদের আকাবের আসলাফদের নাম এমনভাবে নেওয়া দরকার যে সেখানে আল্লাহ রহমত নাযিল হচ্ছে। মানে বড় আজীব ব্যাপার। পুরা দুনিয়াকে নাড়া দিয়েছেন, কিন্তু না, পুরা দুনিয়াকে নাড়া দিয়েছেন, কিন্তু নামের সাথে লিখতেন নঙ্গে আসলাফ হোসেন আহমদ। এক হজরতের মকতুবাতের মধ্যে আপনি চাইয়েন নঙ্গে আসলাফ হোসেন আহমদ, আকাবের আসলাফদের বদনাম হোসেন আহমদ, নঙ্গে আসলাফ। আসলাফের প্রতি কতটুকু আমাদের আকাবের মুরব্বীদের কি আন্তরিকতা ছিল, এখান থেকে এটা বোঝা যায়। নঙ্গে আসলাফ হোসেন আহমদ, গুফের আলা, নঙ্গে আসলাফ। তো আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম যে আসলাফদের সাথে সম্পৃক্ততা এটা হেদায়েতের উপরে থাকার একমাত্র উসিলা। আকাবের আসলাফদের থেকে বিচ্যুতি ধর্মীয় সমস্ত ফিতনার মূল বিষয়। সমস্ত ফিতনা এখান থেকে কি হয়, তো জন্ম নেয়। আকাবের আসলাফদের থেকে বিচ্যুতি ধর্মীয় সমস্ত ফিতনার কি মূল, জন্মের মূল। আকাবের আসলাফ যদি হারায় ফেলি আমরা, কাকে হাতে রাখবো? আকাবের আসলাফদের অনুসরণ করতে 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 একটি পর্যায়ে গিয়ে দেখা যায় হযরত সাহাবায়ে কেরাম এসে গেছেন। কি এসে গেছেন? সাহাবায়ে কেরাম পর্যন্ত আসছেন। আকাবের আসলাফদের ব্যাখ্যা, বিশ্লেষণ, খাতা, সহি বিষয়গুলো থাকে।
সহির সাথে কিছু খাতাও থাকে, ইজতিহাদের মধ্যে সওয়াবও আছে, খাতাও আছে, ঠিক আছে না? আমরা সব সওয়াবগুলোকে গ্রহণ করব, খাতাগুলো নিয়ে টানাটানি করব না। শীতকাল কাঁথাগুলো নিয়ে টানাটানি করলে খবর আছে, শীতে কি কাটতে হয়, মরতে হয়। টানাটানি করব না। এখন আকাবের আসলাফদের এত গুরুত্ব দেখেন, সাহাবা একরাম পর্যন্ত যাবার পর একটি বিশাল একটি জামাতকে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইজমা ইত্তেফাক আস-সাহাবাতু কুল্লুহুম আদল, সমস্ত সাহাবা একরাম কি আদেল, ইনসাফগার, এদের উপরে কোনো কালাম নাই, কোনো কি নাই। এখন একটা দলকে এমনভাবে আমরা মানতে বাধ্য, এটা সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইজমা। এই ইজমার উপরে আজ পর্যন্ত কোনো সঠিক ব্যক্তি কথা বলে নাই, কোনো সহি আকীদার ব্যক্তি কথা বলে নাই। এতটুকু একেবারে ঘাটাঘাটি বহুজন করছে, কেউ ভালো ঘাটা, কেউ খারাপ ঘাটা, বহুত কিছু করছে, কিন্তু সাহাবা পর্যন্ত গিয়ে আর সাহাবাতু কুল্লুহুম আদল, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইজমা। বাকি যারা অন্যরা আছে ওদের নিয়ে তো আমার কথা নেই, এটা তো মিনাল বাতালা, এটা বাতিলদের অন্তর্ভুক্ত, গোমরাহির অন্তর্ভুক্ত, ওদের নিয়ে আমার কোনো কথা নাই। এই কারণে আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম যে আসলে সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি নিজের নামের সাথে লিখতেন, কাঁপায় দিয়েছেন পুরো দুনিয়াকে, কাঁপাইয়ে দিয়েছেন। যেমন এলেম, যেমন আমল, যেমন জাহের, যেমন বাতিল। লিখছেন মদিনা মুনাওয়ারার মধ্যে যখন আমল করতে বসতেন, মামুলাত আদায় করতে বসতেন, তো লুকে বসতেন, কারণ এমন লাগে যেন নাকি কি অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আল্লাহ আল্লাহ করতেছে। মাদানী রহমতুল্লাহ জীবনের মধ্যে লেখা আছে, লুকায় থাকতেন। তখন তো লুকায় থাকাটা স্বাভাবিক ছিল, লোকালয় এমন ছিল, লোক কম ছিল। এ সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, উনি লিখতেন নঙ্গে আসলাফ হোসেন আহমদ, আকাবের আসলাফদের জি নং বদনাম হোসেন আহমদ। আর কেউ এনে মুরিদ হওয়ার জন্য এনে আসলে বলতেন, তুমি বুঝি আর কাউকে তালাশ করি পাও নাই, তুমি বুঝি আমাকে পাইছ। আমি তো ওই ব্যক্তি যে নাকি হাদিসে রাসূল পড়াই, আমি পয়সা খাই। বুঝছেন নি কথাটি? যাও খান এনে আশরাফ আলীর কাছে যাও, কার কাছে? ওখানে পড়াই। তুমি আমারে পাইছ? আমি তো ওই ব্যক্তি, সে ব্যক্তি হাদিসে রাসূল পড়াই কি পয়সা নেই, পয়সা খাই। এখানেও আমি আপনাদের খেদমতে একটি কথা বলব, ধর্মীয় লাইনে যে কোনো কাজ, দ্বীনি কাজ, এটার পয়সার সাথে সম্পৃক্ততা এসে গেছে। পয়সার সাথে সম্পৃক্ততা এসে গেছে, অর্থাৎ করনেওয়ালা পয়সার জন্য করে, দেনেওয়ালা কাজের জন্য দেয়। কাজও পয়সার জন্য হয়, বিনিময় কি কাজের জন্য হয়। তো বলছেন ওই দ্বীনি কাজের মধ্যে আর নুরানিয়ত থাকবে না। এই কারণে বলছিলাম নিয়তকে বেশি বেশি কি করা দরকার, খালেস করা দরকার। আমাদের তালিম শরীয়তে জায়েজ রাখছেন, বিনিময় নয়, এটার নাম রাখছেন আমাদের আকাবের আসলাফ হাদিয়া। কি নাম রাখছেন? মিললে রুজি, না মিললে রোজা, ব্যাস একেবারে সোজা। এটাকে বলা হয়েছে হাদিয়া। আমি আমার খেদমত করব, আমার দায়িত্ব পালন করব। আমার খাবানের দায়িত্ব মাদ্রাসা নয়, আল্লাহ। আমার টাকা দিয়ে নেওয়ার দায়িত্ব, লালন পালনের দায়িত্ব মোহতমাম নয়, কে? এলেম পড়ি যদি এতটুকু যদি মাটি থেকে উপরে উঠতে না পারি, মাখলুক বিমুখ হয়ে যদি আল্লাহ মুখী হইতে না পারি, তাহলে এটা এলেম কিসের? আমার থেকে ছাত্ররা কি পড়বে? এই কারণে আমি অনুরোধ করব যে আমাদের যতগুলা কাজ ধর্মীয়,
সব কাজগুলো করার পূর্বে নিয়তকে আমরা নবায়ন করা দরকার। টাকার জন্য নয়, পয়সার জন্য নয়, ইজ্জতের জন্য নয়, হাদিয়ার জন্য নয়, গ্রহণযোগ্যতার জন্য নয়, শোহরতের জন্য নয়, প্রসিদ্ধি অর্জনের জন্য নয়, আগে বাড়ার জন্য নয়, কি দুনিয়াবি কোনো মাকসাদ আর শর্ত যেন আমার মধ্যে না থাকে। এটা নিয়তকে বারবার নবায়ন করা দরকার। নিয়তকে বারবার নবায়ন করা দরকার। ইমাম হই, মুয়াজ্জিন হই, খতিব হই, মুআল্লিম হই, ওয়াইজ হই, বক্তা হই, ধর্মীয় কাজ যত জায়গায় করতেছি, তালিম হোক, তরবিয়ত হোক, সবগুলো হবে লিল্লাহ। বাকিটা ফোকায়ে মুতাআখিরিনের বড় এহসান। দিনী কাজগুলো জমার জন্য, কিসের জন্য? হ্যাঁ, জমে থাকার জন্য একটু জাওয়াজ, হাদিয়ার জাওয়াজ রাখছে। হযরত রহমতুল্লাহ বলতেন, আরে মৌলবী, হযরত রহমতুল্লাহ বলতেন, আমার বাসা না, নকলে আরেকজনের কওল তো উনার দিকে মনসুব হয়, নাকেলের দিকে মনসুব হয় না। বুঝেন না কথাটি? নাকেলের দিকে কি হয় না? হযরত রহমতুল্লাহ বলছেন, আরে মৌলবী, তুই মাদ্রাসা পড়াই, দিনী খেদমত করি, কয় পয়সা পাস, তুই কেন পয়সার নিয়ত করস? করাচিতে একটা মুচি একদিনে যা কামায়, তুই পুরা মাসও তো কামাইতে পারস না এতগুলা। করাচিতে অবা দুনিয়ার মধ্যে তখনকার উন্নত একটি শহর, এখনো বড় শহর করাচি। তুই কেন মাদ্রাসা পড়ায়, তুই তালিম তরবিয়ত দিনী কাজ করে টাকার লোভ লালসার কি লিপ্ত থাকোস, তুই মাতাল থাকোস, মগ্ন থাকোস? তুই ক পয়সা রুজি করবি তালিম তরবিয়ত করি? তো তুই তোর পুরা মাসের টাকা যা রুজি করস তুই, হযরত রহমতুল্লাহ বলতেন, একজন মুচি এর চাইতে বেশি রুজি করে দিনে দিনে। করাচি বহু মুচি আছে, দাম ফিতক ফিতক। জুতা এটার জন্য 5 টাকা, 10 টাকা এটার, 10 টাকা এটার, 10 টাকা, একটু মালিশ করে দেবে 20 টাকা। জোড়া নয়, একটা। বুঝেন না কথাটি? এটা আমার সাথে হয়েছে, আমার সাথে হয়েছে। আমি করাই নাই, আমার কাছে পয়সা তো কই, জিজ্ঞেস করে চলি আসছি আমি। বুঝছেন? আমি জিজ্ঞেস করে চলি আসছি। কিরে, দুনিয়ার মধ্যে এটা নতুন খবর, কে প্রত্যেক জুতার ভিন্ন দাম। কয় যাবে, ইয়ে করাচি কেন যা ভাই, আমার না যা ভাই, কথা বুঝছেন? তুমি চাহো, তুই যদি বলো মুফত করে দিব, কিন্তু করলে এটা করতে হবে, টাকা দরকার নাই ভাই, मैं माफी चाहता हूँ। তো এরকমও আছে করাচির মধ্যে, উন্নত জায়গাগুলো। তো আমি বলতেছিলাম, হযরত রহমতুল্লাহ বলতেন যে, আরে মৌলবী, তুই কেন দিনী কাজগুলা দুনিয়াবি আশয় বিষয়কে কেন্দ্র করে করতে থাকোস? তুই দুনিয়ার আশয় বিষয় কি অর্জন করবি? তুই পুরা মাসে যা কামাইতে পারস না, একজন মুচি দিনের চাইতে বেশি কামায়, হযরত রহমতুল্লাহ বলতেন। তা আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম যে, যেই মাদানী রহমতুল্লাহ বলছেন, তুমি আমারে পাইছ যে আমি তো অমুক, যে হাদিসের রাসূল পড়ে আমি পয়সা নিই। দেখেন এটারে কত কিছু মনে করছেন হযরত সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ। চিন্তা করি, দেখেন আমাদের দিলকে আমরা একটু যাচাই করি, আমাদের মনকে একটু আমরা কি চালিয়ে দেখি, আশ্রয় দেখি, যে আমাদের মনের মধ্যে কি আদৌ কি এই ধরনের মানসিকতা আছে? তো আমাদের আসলে কিভাবে হবে? আমি তো এই কারণে বলি, যারা আমরা মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছি, আল্লাহর দরবারে দোয়া করব, কান্নাকাটি করব, ইয়া আল্লাহ, যা কিছু হাদিয়ার নামে, তওবার নামে আমরা নিতেছি, এর চাইতে বেশি যেন আমরা দিতে থাকি, মাদ্রাসাকে দেওয়ার চেষ্টা করি, কাজে, কর্মে, দানে, দক্ষিণায়। তালিম তরবিয়ত তো মুক্ত, যে তালিম আর তরবিয়ত, যেই দিনই কাজগুলার নিজাম, নিয়ম, অবকাঠামো সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলবে না, সেখানে কখনো ওই খেদমতের মধ্যে নূরানিয়ত আসবে না। এই কারণে বরকত নাই, নূর নাই, তালিমের মধ্যে গঠনমূলক কিছু নাই, তরবিয়তের মধ্যে কিছু নাই। কারণ হচ্ছে আমরা তো, আল্লাহ ক্ষমা করেন, যাচাই করি না। মনকে যাচাই করি যদি তওবা ইস্তিগফার করতাম, তাহলে কিছু হইতো।
হ্যাঁ, জমানা হিসাবে মাদ্রাসা কর্তৃপক্ষ চিন্তা করবে, সেটা মাদ্রাসা কর্তৃপক্ষের বিষয়, কিন্তু আমি চিন্তা করব খেদমত যেন মুফত হয়, যেগুলো বিনিময় আসে এগুলো যেন বিনিময় না হয়, হাদিয়া হয়। সবচেয়ে জিন্দা টাকা হচ্ছে হাদিয়া, বরকতময় টাকা হচ্ছে কি হাদিয়া। হালালে তৈয়ব হয়েছে কি হাদিয়া। যে হাদিয়ার রেওয়াজ নাই, কি নাই রেওয়াজ নাই, যে ফিসাবেল্লা মুসাফা করলে হাদিয়া দিতে হইব, বুঝছেন তো? আছে না বহুত সময় বস্তা একটা রাখে, মুসাফা করতেছে হাদিয়া, হাদিয়া ছাড়া মুসাফা, এটা মুসাফা হয় না, এটা শুকনা মুসাফা। এটা কি রে, শুকনা মুসাফা, বুঝছেন তো কথাটা? এক জায়গার মধ্যে একটা আছে। হিসাবের দরবারে আসতে হইলে একেবারে হাদিয়ার গাঠটি লয়ে আসতে হইব না, আশাটা হবে শুকনা, এসলা হবে না, না হয়। এগুলা সব কুপ্রথা, কুসংস্কার, কিছুই নেই, কিছুই নেই। আমি আপনাদের খেদমতে অনুরোধ করব যে আমরা খেদমতগুলো এমনভাবে করার চেষ্টা করব যাকে আল্লাহ পাক যেখানে তৌফিক দান করছেন, যে কাজে রাখছেন, যে নিয়তকে নবায়ন করব। দুনিয়ার কোনো বিষয় কি আমার উদ্দেশ্য নয়, আমি একমাত্র লিল্লাহ ফিল্লাহ আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের রেজাবন্দির জন্য, আমার দায়িত্ব পালনের জন্য আমি খেদমত করতেছি। আর আমার জরুরত বহু আছে, আমার জরুরত আমি আল্লাহর দরবারে পেশ করব। যে এলেম আল্লাহ থেকে নেয়া শিখায় না, যে এলেম আল্লাহমুখী করে না, সেটা এলমেন এলাহি নয়, এলমে নাফে নয়, সেটা এলমে কোরআন নয়, এলমে হাদিস নয়, সেটা এলমুল মখলুক, এলমে শয়তানি হইতে পারে, সেটা নিছক জ্ঞান হইতে পারে, এটা এলেম শয়তানি এলেম। এলেম পৌঁছাইতে হবে আমাদেরকে আল্লাহ পর্যন্ত। একজন আলেম চাইবে তো আল্লাহর দরবারে চাইবে, আল্লাহর দরবারে চাইবে, সে ফিরবে তো আল্লাহমুখী হবে। মনের মধ্যে বহু কিছু পেরেশানি থাকবে, সব কিছু পেশ করবে আল্লাহর দরবারে। পাকিস্তানের হযরত রহমতুল্লাহ বলতেন, এ আল্লাহ, তুমি আমাকে যত রকমের এহতিয়াজি আমার মধ্যে আছে, ব্যক্তিগত, দাম্পত্য, পারিবারিক, প্রাতিষ্ঠানিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক পর্যায়ে বহু রকমের এহতিয়াজ থাকে না, মোহতাজি থাকে, অভাব থাকে, বহু রকমের অভাব থাকে, জাহেরি বাতেনি। এ আল্লাহ, সব অভাব যেন তোমার দরবারে পেশ করতে পারি আমি, তুই আমার তৌফিক দান করি। আর বলছেন যত রকমের ইস্তেগনা আছে, ইস্তেগনা মানে বিমুখী, যত রকমের কি বিমুখী আছে, আমি এটার থেকে বিমুখ হতে চাই, এটার থেকে বিমুখ হতে চাই, বেইজ্জতি থেকে বাঁচতে চাই, এটার থেকে আছে না। এ আল্লাহ, সব বিমুখী যেন মখলুক কেন্দ্রিক হইয়া যায়, মখলুক মুখী যেন হইয়া যায়। হযরত রহমতুল্লাহ দোয়া শিখেতেন। তো এই কারণে আমি আপনাদের খেদমত অনুরোধ করব, আমরা যারা 2-4 কলমা পড়াইতে আছি, আমরা নিয়তকে নবায়ন করি, একমাত্র লিল্লাহ ফিল্লাহ আমরা খেদমতের সাথে নিজেদেরকে লাগায় রাখার চেষ্টা করি। আমাদের জাহেরি বাতেনি নিজাম নিয়ম যত বেশি সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়া কেরামদের সাথে মিলবে, অল্প মেহনতে প্রচুর পরিমাণে বরকত হবে, যেটা আমি কল্পনা করতে পারব না। আর যদি না মিলে, গরমিল হইয়া যায়, হাজারো চেষ্টা করার পরেও আমরা আংশিকও কি অর্জন করতে পারব না। এই কারণে আমাদের আসলে তালিমের মধ্যে, তরবিয়তের মধ্যে বা সাধারণত দিনী কাজগুলোর মধ্যে আমাদের বরকত নাই বললেই চলে, কিচ্ছু নাই। সমনষ্ট, শক্তি নষ্ট, মেধা নষ্ট, ফলাফল কিচ্ছু নেই। আল্লাহ আমাদেরকে সঠিক বিষয়গুলো বোঝার তৌফিক দান করে, সঠিক বিষয়গুলোর উপরে আসার আমল করার তৌফিক দান করে, নিয়তকে বেশি বেশি নবায়ন করার চেষ্টা করব। সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ কথা আলোচনা করতেছিলাম, তো একবারে তাকায় তাকায় কি করতেন, কথাবার্তা বলতেন। তখন তো বিভিন্ন পরিবেশ ছিল, বিভিন্ন রকমের পরিবেশ, কাফেরের ফতোয়া, এই ফতোয়া, সেই ফতোয়া, বিভিন্ন রকমের তুফান। বিজাতিরা কি আসলে মুসলমানদেরকে কি কোনো একটি জায়গা ছাড়ছে যেখানে ক্ষত করে নাই?
শত শত বৎসর যেন এই ক্ষত কি লাগাতার কি তাজা থাকে এমনও ব্যবস্থাপনা করে গেছে বিজাতিরা। এরা শত শত নয়, বহু শত হাজার বছর চিন্তা করে কাজ করে। আমরা তো আগামীকালের চিন্তা করি। তো দোস্ত দুশ্মন সবাই কি সব জায়গায় আছে। এখন মাদানী রহমতুল্লাহ যখন এইভাবে কথা বলতেছেন, তো এক পাঠান আছিল। পাঠান তো আবুজ বেবুজ অতি বুঝালা, কথা বুঝছেন তো। হে ফট করে দাঁড়ায় গেছে, দাড়ি তাড়ি নেই। तो मौलवी जी तुम मेरी तरफ क्यों देख रहे हो? तुम दाढ़ी वाला गुनाहगार हो और मैं निदाढ़ी वाला गुनाहगार। को मौलवी जी तु यार मुझे तो घेता घेता किल्ले सॉरी আমরা দেশে কয় আরে তুই দাড়িওয়ালা গুনাহগার, আই দাড়ি ছাড়া গুনাহগার। পুরা মজমা মজলিস হজরত মাদানী রহমতুল্লাহ আলাই উঠছেন, উনি বলছেন ভাই জাগা দে দো মুঝে। হে দাঁড়া রয়েছে। মানুষে তো মনে করছে কী যে হয়, যাই বেড়া দিচ্ছে আর কাঁদতেছেন। তোমরা বিলকুল সহি বাতায়া, मैं दाढ़ी वाला गुनाहगार हूँ, मैं दाढ़ी वाला गुनाहगार हूँ। और तुम दाढ़ी निदाढ़ी वाला गुनाहगार এটা বলতেছেন না, খালি নিজের কথা বলতেছেন। मैं दाढ़ी वाला गुनाहगार हूँ, तुमने बिल्कुल सही बताया, तुमने बिल्कुल सही बताया। আর কাঁদতেছেন तुमने बिल्कुल सही बताया। हजरत सैयद हुसैन अहमद शेखुल इस्लाम सैयद हुसैन अहमद মাদানী রহমতুল্লাহর কথা আমি বললাম। তো আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম যে আসলে কথা তো লম্বা হয়ে যায়। মূল কথা এতটুকু বলছি, নিয়তকে আমরা নবায়ন করা দরকার। মূল বিষয় আমাদের উপর দিয়ে যে গড়ায় তিনটি বিষয়। কয়টি বিষয়? দুটি হয়েছে এখতিয়ারি আর একটা গায়রে এখতিয়ারি। আল্লাহ পাক সবাইকে আল্লাহ সঠিক বিষয়গুলো বুঝার আমল করার তৌফিক দান করুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হযরত রহমতুল্লাহ বলতেন, এটার হাদিস কানজুম মিন কুনুজিল জান্নাহ। এই কালেমাটি কানজুম মিন কুনুজিল জান্নাহ, বুঝছেন না? বেহেশতের গুপ্ত সম্পদগুলো থেকে একটি সম্পদ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনারা যারা মালওয়ানারা আছেন আপনারা জানেন এটার মধ্যে বহু তরকিব আছে, নি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলুন ওয়ালা কুওয়াতুন ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতান ইল্লা বিল্লাহ, লা হাওলুন ওয়ালা কুওয়াতান ইল্লা বিল্লাহ। আছে না বহু তরকিব? তো ছাত্র দুইটা তকরার করতেছে, পড়তেছে। এক মসজিদ বসা ছিল, কথা বুঝছেন তো? মসজিদ মানে মসজিদ আর কি জিজ্ঞা নাকি সাধারণত আধা পাগল কইয়ে দিই আমরা। মসজিদ বসা আছে, এতে হরের কে এখানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলুন ওয়ালা কুওয়াতুন ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতান ইল্লা বিল্লাহ, মানে বহু রকমের আছে। তো মসজিদ কয় अरे शैतान कितना हरामजादा है, उसका दुआ इतना ज़्यादा क्या है कठिन है। শয়তান কত হারামজাদা আল্লাহ জানে, এর দোয়া কত কঠিন। কারণ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললে শয়তান ভাগে। শয়তান কি? শয়তান কত বড় হারামজাদা আল্লাহ জানে, এর মন্ত্র এটা কত বড় কঠিন। বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া দরকার। মুফতি আজম রহমতুল্লাহ বলতেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বেশি বেশি কি পড়া দরকার। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন সহিহ বিষয়গুলোর। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।